আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2025, এটি সিকিউ। তাহলে দেখো নম্বর ক এর সমাধান দিচ্ছি। প্রথমে লিখি নম্বর ক। এখানে কি দেওয়া আছে? ক নম্বরে দেখো tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি বা দেওয়া আছে, লিখি প্রদত্ত রাশি। রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে tan 7x = cot 8x এটা দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে tan 7x কে থিটা মনে করি, tan থিটা। এখানে cot 8x কেও থিটা মনে করি, cot থিটা। তাহলে cot থিটা অর্থাৎ এখানে tan থিটা হলে এখানেও tan থিটা, এভাবে আমরা পরিণত করব। অর্থাৎ এখানে tan 8x আকারে যদি পরিণত করতে পারি তাহলে উভয় পক্ষ থেকে tan বাদ যাবে। x এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা লিখতে পারি বা tan 7x = tan ইন্টু, দেখো এখানে আমরা জানি যে 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস যদি থিটা হয়, এখানে যদি tan থিটা থাকে tan পরিবর্তন হবে। এর কারণ হচ্ছে tan পরিবর্তন হয়ে কট হবে। এর কারণ হচ্ছে এখানে এই 90 ডিগ্রির সাথে বিজোড় যদি সংখ্যা থাকে, অর্থাৎ 1, 3, 5 এভাবে যদি বিজোড় সংখ্যা যদি গুণ আকারে থাকে, অর্থাৎ আমরা যদি 180 ডিগ্রি যদি লিখতাম তাহলে 90 ডিগ্রি ইন্টু 2 এটা 180 ডিগ্রি, অর্থাৎ এটা জোড় সংখ্যা আসলো। এভাবে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের সাথে কোনো সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা যদি গুণ আকারে থাকে বা কোনো ডিজিট গুণ আকারে আমরা যদি লিখি এভাবে, তখন এই tan পরিবর্তনের কট বা কট পরিবর্তনের tan এভাবে হয়। যদি এটা বিজোড় সংখ্যা হয় তখন tan পরিবর্তন হয়ে কট, যদি জোড় সংখ্যা হয় তখন tan পরিবর্তন হবে না, tan tanই থাকবে এভাবে। তাহলে এখানে cot x এটা আমরা cot x আকারে রাখবো, অর্থাৎ এখানে যদি আমরা এভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে রাখি বা প্লাস যদি থিটা আকারে রাখি তাহলে কি হবে? tan × 90 ডিগ্রি প্লাস থিটা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ এই যে থিটা ডিগ্রি বেশি হয় 90 ডিগ্রির চেয়ে, তাহলে কোন ঘরে এই প্রথম চতুর্থ ভাগে না গিয়ে দ্বিতীয় চতুর্থ ভাগে আসে, এটাই এখন আমাদের জানতে হবে। tan এখানে ধনাত্মক না ঋণাত্মক। যেহেতু একটু প্লাস হয়েছে তাহলে এখানে tan সাধারণত এখানে ঋণাত্মক হবে। এখানে অল পজিটিভ, সেগুলো আমরা জানি যে এখানে সমস্তগুলো অর্থাৎ সাইন কস tan কট, অর্থাৎ এই 90 ডিগ্রির মধ্যে সাইন কস tan কট সেক কোসেক এগুলো সবগুলোই পজিটিভ হয়। অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস দেই তখন এই ঘরেই থাকবে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এখন দেখো এই tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কট থিটা হয়। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি ইন্টু 1 এভাবে লিখতে পারি, না লিখলেও হবে। তাহলে দেখো এখন উভয় পক্ষে অর্থাৎ লেফট সাইডে এবং রাইট সাইডে tan আছে, এখানেও tan আছে, এটা পরিবর্তন হয়ে এটাই হবে, তাই আমরা এটা লিখেছি সূত্র অনুসারে। তাহলে দেখো উভয় পক্ষ থেকে tan যদি বাদ দেই তাহলে এখানে 7x = এখানে 90 ডিগ্রি মাইনাস 8x। এখন যেহেতু x এর মান নির্ণয় করতে বলছে তাহলে x আমরা লেফট সাইডে অথবা রাইট সাইডে নেব, অর্থাৎ পক্ষান্তর করব। যেভাবে এই যে মাইনাস সাইন পজিটিভ হবে অর্থাৎ এই মাইনাস সাইন প্লাস হবে, সেভাবে আমরা পক্ষান্তর করে নেব, অর্থাৎ এটা আমরা লেফট সাইডে নিয়ে আসব। তাহলে লেফট সাইডে নিয়ে আসলে কি হবে? এটাকে পক্ষান্তর বলা হয়। পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, তাই এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে 90 ডিগ্রি। দেখো এখানে আমাদের অবশ্যই লিখতে হবে পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখলাম। আর এখানে যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি এখানে আমরা দেখিয়ে দেব। এই যে tan × 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা ইকুয়াল কট থিটা, এভাবে করে দেখিয়ে দিলেই হবে। এখানে সাইড নোট আমরা লিখে দেব। এখন কি করব? আমরা এখানে প্লাস করব, যেহেতু এখানে সমষ্টি, এটার সাথে একটা প্লাস করি, তাহলে কি হবে? 15 এখানে x আছে ইকুয়াল এখানে 90 ডিগ্রি। এখন যেহেতু x এর মান নির্ণয় করবে, x এর সাথে এই যে সাংখ্যিক সহগ আছে এটা গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, অর্থাৎ এই সাংখ্যিক সহগকে বাদ দিতে হলে উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ
এখানে আমরা দেখিয়ে দিতে পারি, আবার না দেখালেও হবে, অর্থাৎ 90 ডিগ্রি বাই 15। এখানে কি করেছি, 15 দ্বারা ভাগ করেছি। 15 দ্বারা ভাগ করে আমরা যদি এটা আমি সংক্ষিপ্ত লিখি, 15 দ্বারা ভাগ করে এটা লিখলাম। এখন এই 15 দ্বারা 9কে যদি ভাগ করি তখন কি হবে, 6 হবে। এখানে ডিগ্রি আছে, ডিগ্রি লিখলাম। এখানে এক্স আছে, এক্স লিখি, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 6 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলেছে তাই আমরা এক্স এর মান নির্ণয় করেছি। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে খ লিখছি। এখানে খ নম্বরে কি দেওয়া আছে দেখো, এম এন ইকুয়াল 2√3 হলে থিটার মান নির্ণয় করো। এম এন, এখানে অক্ষর প্রতীক হচ্ছে এম এন। সুতরাং এম এবং এন ইকুয়াল কী দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিব। তাহলে লিখিয়ে দেওয়া আছে এম ইকুয়াল সেক থেটা এবং এন ইকুয়াল ট্যান থেটা, এটা দেওয়া আছে। অতএব এম এন ইকুয়াল 2√3 বা এম এর মান লিখব, এম এর মান হচ্ছে সেক থেটা ইন্টু এন এর মান কি দেখো ট্যান থেটা ইকুয়াল 2√3 বা সেক থিটা ইকুয়াল কি, আমরা সূত্র জানি সেক থিটা ইকুয়াল আছে 1/cos থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 2√3। এখানে যে সূত্রের মাধ্যমে এটা লিখেছি বা এটা লিখেছি সেটা আমরা দেখিয়ে দেব। আমরা জানি সেক থিটা ইকুয়াল 1/cos থিটা এবং ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। এভাবে আমরা সাইড নোট লিখে দেব। আর এখানে যে মান বসিয়েছি সেটা অবশ্যই লিখতে হবে, এম ও এন এর মান বসিয়ে তোমরা লিখে নেবে। এখন কি হবে দেখো, এই লবের সাথে লব, হরের সাথে হর গুণ হবে। সেটা যদি আড়াআড়ি গুণ করি তখন কি হবে দেখো, প্রথমে লিখে নেই। এখানে আমরা লবের সাথে লব গুণ করি তাহলে সাইন থিটা হবে, সাইন থিটার সাথে 1 গুণ করেছে সাইন থিটা, কস থিটার সাথে কস থিটা গুণ অর্থাৎ কস স্কয়ার থিটা ইকুয়াল এখানে 2√3। এখন আমরা গুণ করেছি লবের সাথে লব, হরের সাথে হর, এর কারণ হচ্ছে আমরা ভাগ করতে পারছি না, তাই এখন আড়াআড়ি গুণ করব। অর্থাৎ এখানে সাইন থিটা ইকুয়াল 2√3 কস স্কয়ার থিটা, আর গুণন করেছি, এটা লিখে দেব বজ্র গুণ বা আর গুণন করে, বজ্র গুণন করে আমরা অবশ্যই এটা লিখে দেব সাইড নোট। এখন কি এটা দেখো সাইন, এটা কস, সুতরাং দুইটা ভিন্ন রাশি, তাহলে এটাকে সাইনে পরিণত করতে পারি আমরা, কারণ কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 - সাইন স্কয়ার থিটা। সুতরাং আমরা লিখতে পারি, দেখো আমরা সাথে সাথে পক্ষান্তরও করে নেই, অর্থাৎ এখানে যে সর্বোচ্চ ঘাত অর্থাৎ যার পাওয়ার বড় সেটিকে আমরা পক্ষান্তর করে নেই। তাহলে কি হবে, এটা থেকে এটা মাইনাস হবে, অর্থাৎ এটা যদি আমরা প্রথমে লিখি 2√3 কস স্কয়ার থিটা হচ্ছে 1 - সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা, এটা আমরা পক্ষান্তর করছি, সাইন থিটা এখানে লিখেছি, নিয়ে আসছি, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি, সাইনের বিপরীত হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, ইকুয়াল 0 হবে, কারণ এখানে 0 হয়, সেই লেফট সাইডে যে 0 হয় সেটা আমি রাইট সাইডে লিখেছি, সাজিয়ে লিখেছি। এখন কি আমরা গুণ করব, গুণ করলে কি পাবো দেখো, দেখো গুণ করি, এখানে 2√3 দিয়ে 1কে গুণ করলে বা হবে কি 2√3, এরপর মাইনাস সাইন 2√3 দিয়ে সাইন স্কয়ারকে গুণ করি, সাইন স্কয়ার থিটাকে গুণ, অর্থাৎ 2√3 সাইন স্কয়ার থিটা, এরপর হচ্ছে মাইনাস সাইন সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল 0 এটা। এখন আমরা এটা সাজিয়ে লিখব বা সাজিয়ে লিখি, প্রথমে সাইন স্কয়ার থিটা লিখি 2, এখানে মাইনাস সাইন, তারপর 2√3 সাইন স্কয়ার থিটা, এরপর হচ্ছে মাইনাস সাইন থিটা, এরপর হচ্ছে প্লাস 2√3 ইকুয়াল 0। এই যে মাইনাস সাইন, এখন কি করব, যেহেতু সর্বোচ্চ ঘাতে অর্থাৎ এটা ঋণাত্মক ডিজিট দেখতে পাচ্ছি বা রাশিটাই ঋণাত্মক, সুতরাং মাইনাস সাইন দ্বারা গুণ করব, অর্থাৎ -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে কি হবে বা প্লাস হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, 2√3 সাইন স্কয়ার থিটা, এরপর এটাও প্লাস হবে, প্লাস সাইন থিটা, এরপর হচ্ছে মাইনাস 2√3 ইকুয়াল 0। তাহলে এখানে কি লিখব, -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এভাবেও লিখতে পারি আমরা,
উভয় পক্ষকে আমি সংক্ষিপ্ত লিখি -1 দ্বারা গুণ করে, এভাবে সাইড নোট লিখে দেব। এখন কি আমরা এটা মিডল টার্ম অনুসারে করব, অর্থাৎ এই যে মিডলের পথ অনুসারে করতে হবে। কিভাবে দেখো, আমরা জানি সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগের সাথে কনস্ট্যান্ট গুণ, অর্থাৎ 2√3 এর সাথে 2√3 গুণ, তাহলে কি হবে দেখো, 3 × 2 × 2 অর্থাৎ 12 হয়। 12 যদি আমরা গুণনের সংখ্যা নির্ণয় করি 4 × 3 এটা পাবো। এখন এখানে যে প্রক্রিয়া চিহ্ন, সেই প্রক্রিয়া চিহ্ন বড়র যে ডিজিট থাকে সেটাই দিতে হয়, অর্থাৎ +4 -3 এভাবে করে লিখব। তাহলে দেখো কি লিখতে পারি, এখানে বা লিখি, বা 2√3 এরপর হচ্ছে sin² থিটা, এরপর হচ্ছে +4 sin থিটা, এরপর হচ্ছে মাইনাস, প্রথমে 4 লিখছি প্লাস, তারপর -3 sin থিটা, এরপর হচ্ছে -2√3 = 0। দেখো এটা থেকে এটা যদি মাইনাস করি প্লাস হবে, প্লাস sin থিটা হবে। এখন আমরা প্রথম দুইটি পদ থেকে কমন নেব, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কমন নেব। কি কমন যাবে, এখানে লিখি, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন যাবে, 2 প্রথমে লিখতে পারি। এরপর আছে এখানে sin থিটা আছে, এখানেও sin² থিটা আছে, অর্থাৎ sin থিটা × sin থিটা, অর্থাৎ একটি sin থিটাও লিখতে পারি, অর্থাৎ 2 sin থিটা কমন। তাহলে কি থাকে, এখানে √3, এরপর sin থিটা, এখানে প্লাস সাইন, 2 কমন নিয়েছি, তাহলে একটি 2 থাকবে এখানে। এরপর কি, এই sin থিটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে sin থিটা আর থাকবে না, এটা হলো। এখানে কি মাইনাস সাইন, এখান থেকে কি কমন যাবে, দেখো এখান থেকে 2 কমন নিতে পারছি না, একটি 3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা জানি √3 × √3 = 3, অর্থাৎ কেন 3 হলো, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাতে পাওয়ারের সমষ্টি হয় a টু দ্য পাওয়ার m × a টু দ্য পাওয়ার n। অবশ্যই তোমরা সূত্রটি জানো যে গুণের সময় পাওয়ারের সমষ্টি হয় যখন একই ভিত্তি হয়, অর্থাৎ √3 কে স্কয়ার পরে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হয়ে 2 হলো a, এটা a টু দ্য পাওয়ার m × a টু দ্য পাওয়ার n, সুতরাং a টু দ্য পাওয়ার a এটা m + n, অর্থাৎ 1 + 1 2 হলো। এখানে এই 2 এই স্কয়ার, অর্থাৎ এই স্কয়ার এবং এই রুট বাদ, অর্থাৎ 3 হয়, এভাবে আমরা জানি। তাহলে এখানে একটি 3 আছে, দুইটি √3 আমরা লিখতে পারি একটি 3 পরিবর্তে, তারপরে একটি √3 আমরা কমন নিতে পারি, এরপরে একটি √3 থাকবে এবং sin থিটা থাকবে, এটা অর্থাৎ এখানে যে কমন অংশটুকু ছিল সেটাই এখানে তৈরি হয়। এরপর কি, যখন মাইনাস সাইন কমন নিয়েছি, এখানে মাইনাস সাইন প্লাস হলো, এখানে কি থাকবে, তাহলে √3 কমন নিয়েছি, তাহলে 2 থাকবে, 2 = 0। এখন এখান থেকে আমরা কমন আনকমন লিখব। কমন কি যায়, দেখো এখানে প্রথম পদে এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে, দ্বিতীয় পদেও ব্র্যাকেটের মধ্যে একই, সুতরাং এটা কমন, অর্থাৎ √3 sin থিটা + 2 × 2 sin থিটা -√3 = 0। এটা আমরা কমন আনকমন লিখলাম, অর্থাৎ কমন অংশটুকু এটা, আনকমন কি এই অংশটুকু, এবং -3 এটা হচ্ছে আনকমন। এখন আমরা জানি দুইটি পদের গুণফল যদি 0 হয়, পৃথক পৃথকভাবে প্রত্যেকটি পদের মান 0 হবে, সুতরাং পদ দুইটির প্রথম পদ 0, দ্বিতীয় পদ 0 হবে। তাহলে আমরা লিখতে পারি বা অথবা হয়, প্রথম পদকে এখানে √3 sin থিটা + 2, এটা হচ্ছে প্রথম পদ = 0, অথবা দ্বিতীয় পদ হচ্ছে এখানে 2 sin থিটা -√3 = 0, অর্থাৎ হয় প্রথম অংশ = 0 অথবা দ্বিতীয় অংশ = 0। বা আমরা যেহেতু থিটার মান নির্ণয় করব, সুতরাং এই যে সাংখ্যিক সহগ আছে, অর্থাৎ এই রাশি আছে, রাশিটা বাম পক্ষে লিখব, অর্থাৎ √3 sin থিটা = এটা পক্ষান্তর করে নিলে এখানে প্লাস সাইন মাইনাস হবে, 2 হবে, বা sin থিটা = -2/√3, এখানে কি হয় দেখো, বা 2 sin থিটা = √3, বা sin থিটা = √3/2, এটা হলো। এখানে এটা গ্রহণযোগ্য নয় যেহেতু ঋণাত্মক মান। এখানে কি, বা sin থিটা = sin কত ডিগ্রির মান √3/2 সেটা আমরা লিখব।
তাহলে দেখো কিভাবে মানগুলো বের করতে হয়। আমরা জানি কোণের ডিগ্রি অনুপাতগুলো যথাক্রমে ক্রমান্বয়ে লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইন থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। এখানে সাইন থিটারটা আমরা হিসাব করতেছি সাইনের বেলায় কি হয় সেটা। এখন এখানে 4টি সার্থক অঙ্ক, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। এখানে √3/2 হলো, অর্থাৎ এই যে 60 ডিগ্রি এটা আমরা হিসাব করব। এখানে যেহেতু 3 আছে, সুতরাং এটাকে বর্গমূল করতে বলেছি। যে বর্গমূল কী হবে, তাহলে কি লিখব আমরা, এখানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল কী হবে 3/4, এখানে বর্গমূল। এই বর্গমূল যদি লবের 3কে দেই তাহলে √3 হবে, 4কে বর্গমূল দিলে 2 হবে। দেখো √3/2 তাহলে কত, সাইন 60 ডিগ্রি। এখানে আমরা 60 ডিগ্রি লিখব। উভয় পক্ষ থেকে সাইন যদি বাদ দেই, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু সূক্ষ্মকোণ বলেছে তাহলে এটাই অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে, দেখো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে দৃশ্যকল্প একে দেখো একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। সেই অংশ থেকে ভেঙে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভাঙ্গা অংশের সাথে, গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এখানে মনে করি বিসি ইকুয়াল x মিটার উচ্চতায় ভেঙেছিল। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এখানে উচ্চতা যেহেতু, সুতরাং আমরা এটা h মিটার ধরে নিতে পারি। h মিটার, এখানে x মিটার, এটা ধরে নিলাম। দেখো এখানে বি কোণ ইকুয়াল যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে ডি কোণ ইকুয়াল এখানে 60 ডিগ্রি হবে, কারণ এখানে সি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এখানে বর্ণনা লিখতে হবে। মনে করি এবি ইকুয়াল h মিটার খুঁটির দৈর্ঘ্য। তাহলে লিখি, মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি ইকুয়াল h মিটার। খুঁটিটি সি বিন্দু থেকে বিসি ইকুয়াল x মিটার উচ্চতায় সম্পূর্ণভাবে ভেঙে না গিয়ে সি বিন্দুতে বিসিডি ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বিডি ইকুয়াল 18 মিটার দূরত্বে ভূমি স্পর্শ করে। অতএব সিডি ইকুয়াল এবি মাইনাস বিসি, অর্থাৎ এই অংশটুকু অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা সমান। তাহলে এই এসি অংশটুকু যদি সিডি অংশটুকু হয়, তাহলে সিডি ইকুয়াল এবি পুরোটুকু মাইনাস বিসি ইকুয়াল, এখানে এবি কি, এবি হচ্ছে h মিটার ধরেছি, এখানে দেখো h মিটার মাইনাস এখানে বিসি কি, এই বিসি ইকুয়াল x মিটার ধরেছি, এই যে বিসি ইকুয়াল x মিটার x। তাহলে সিডি কি, সিডি হচ্ছে এই সিডি অংশটুকু, অর্থাৎ এই এসি অংশটুকু একই, অর্থাৎ এসি ইকুয়াল সিডি। তাহলে সিডি যেটা সেটাই হচ্ছে এসি, অর্থাৎ আমরা সিডি ইকুয়াল এসি ইকুয়াল এভাবে লিখতে পারি বা এভাবেও লিখে দিতে পারি। এখন দেখো সিবিডি সমকোণী ত্রিভুজ এর সিবিডি সমকোণী ত্রিভুজের সিডি অতিভুজ। সুতরাং প্রথমে আমরা সাইন থিটা অনুসারে বের করবো। সাইন 30 ডিগ্রি ইকুয়াল, দেখো সাইন থিটা কি, আমরা জানি সাইন থিটা হচ্ছে সাগরের লবণ, অনেক লবণ আছে লম্ব, এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এখানে বিডি, কারণ
সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে আছে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা এই বিসি হচ্ছে ভূমি, আমরা এটা ভূমি লিখে রাখলাম, এখানে লম্ব রেখেছি। এটা অতিভুজ, অবশ্যই তোমরা জানো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে কি সাইন থিটা কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 18, অর্থাৎ আমরা এভাবে প্রথমে প্রতীক ব্যবহার করতে পারি। লম্ব হচ্ছে এখানে বিডি বাই অতিভুজ হচ্ছে এখানে সিডি ইকুয়াল বিডি কি? বিডি হচ্ছে 18, এখানে সিডি, সি থেকে ডি, সুতরাং সিডি কি? সিডি হচ্ছে আমরা এইচ মাইনাস এক্স এভাবে লিখতে পারি। বা সাইন 30 ডিগ্রির মান কত সেটা আমরা প্রথমে বের করে নেই। দেখো আমরা জানি সাইন থিটার বেলায় সাধারণত প্রথমে কোণের অনুপাতগুলো ক্রমান্বয়ে লিখি। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইন থিটার বেলা আছে 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করলে এই ডিগ্রির মান আমরা বের করতে পারি। এটা হচ্ছে সাইন থিটার বেলায়। দেখো 30 ডিগ্রি যেহেতু এখানে 1/4 হলো, এটাকে বর্গমূল করলে কি হবে? হাফ হবে। 1কে বর্গমূল করলে 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ হাফ। ইকুয়াল এখানে আমরা পেয়েছি রাইট সাইডে 18/h মাইনাস এক্স। এখানে আমরা আর গুণ করি, বা h মাইনাস এক্স ইকুয়াল 36। তাহলে কি হবে? যেহেতু সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? h মিটার ধরেছি, তাহলে কি হবে? বা h ইকুয়াল 36 প্লাস এক্স। এটা 1 নং দিয়ে রাখি। এক্স এর মান যদি বসিয়ে দেই তাহলে এখানে এইচ এর মান বের হবে। আবার ত্রিভুজ সিবিডি হতে বা বিসিডি হতে, বিসিডি হতে tan 30 ডিগ্রি ইকুয়াল tan থিটা কি? অবশ্যই তোমরা জানো যে tan থিটা হচ্ছে টেরা লম্বাভূত। টেরা হচ্ছে tan থিটা, লম্বা হচ্ছে লম্ব। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে বিডি, ভূত হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বিসি, বিসি। তাহলে বিডি কি? বিডি এখানে 18, বিসি কি? এক্স। এখন tan 30 ডিগ্রির মান কত? আমরা জানি যে 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, এভাবে করে জানি। 1কে যদি 3 দ্বারা ভাগ করি, কারণ দেখো আমরা 0 ডিগ্রিতে 0 জানি, টেনের বেলায় হচ্ছে ভিন্ন। 1, 0, 1, 3, 9 এবং 9 মানে অসংজ্ঞায়িত। অর্থাৎ এখানে 30 ডিগ্রি মান বের করব, অর্থাৎ এখানে 1 পেয়েছি, এখানে 3টি হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ 3 দ্বারা ভাগ, অর্থাৎ tan 30 ডিগ্রি ইকুয়াল 1/3। এখানে বর্গমূল ভাগফলকে, অর্থাৎ 1/√3 হবে। সুতরাং tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল এখানে 18/x। আমরা যদি আর গুণ করি, অতএব x ইকুয়াল পাই 18√3। এখন x এর মান যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে লিখি x ইকুয়াল 18√3 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি বসাই দিই তখন কি হবে? দেখো h ইকুয়াল এখানে 36 প্লাস x এর মান কত? 18√3। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তখন কি পাবো? অর্থাৎ 36 এর সাথে 18√3, অর্থাৎ √3 মান ক্যালকুলেটরে বের করে 18 এর সাথে গুণ করে 36 এর সাথে প্লাস করলে কত হবে? 67.177। যেহেতু এটা মিটারে ব্যবহার করেছি, লিখেছি, সুতরাং এটা মিটার হবে, অর্থাৎ 67.177 মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। আমরা কি লিখব? উত্তর, অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এত মিটার। তাহলে কি লিখব? অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 67.177 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।